তৃতীয় মুক্তিযোদ্ধা। দেশ তো 1971 সালে স্বাধীন হয়েছে। তারপরে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি দেশ তৃতীয় মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই সেটার কারণে আওয়ামী লীগ বিচারিত হয়েছে। তাই আমি বলবো, আমি সবসময় বলি যে সবাই তো দোষ করে না, করে সবাই কি দোষ করে? যারা দোষ করেছে তারা পালিয়ে গেছে, আর যারা আছে তারা আমাদের এলাকার ভাই বন্ধু, সবাই আমরা আত্মীয় স্বজন। আমি এর পরিশেষে বলবো, আমার নেত্রী নিজের স্থানীয় আশুমাত্র সহধর্মী, উনি আপনার রামগতি নিয়ে এই টাউনকে যেখানে থানাটা কিছুদিন আগে উনি এনেছিলেন, এখন আবার সরকারি ভাবে একটি কাগজ জমা দিয়েছে আমার নেত্রী সংগ্রামী ভাই বন্ধুরা, যারা চোর ডাকাত যারা এখানে না থাকতে পারে। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা অবগত আছেন বুলার নদী আজকে 4 থেকে 5 বার এমপি হয়েছেন, কিন্তু কেউ কাজ করতে পারেন না। বুলার নদী নিয়ে আমার নেত্রী কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের কাজ করবে এই বুলার নদীর মাধ্যমে। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা, অনেক উন্নয়ন করেছে। আমি যদি বলি, যেমন ৭৭০০ কালভার্ট ব্রিজ করেছে আমার নেতা চলিত জেলার আসমা। অনেকে বক্তব্য দিব, এর মধ্য দিয়ে বলতে চাই ৭৭০০ কালভার্ট ব্রিজ করেছে আমার নেতা চলিত জেলার আসমা। আমার নেতা আপনাদের এই রামগতিতে যে বলক দেখেছেন, যে আগের বলকগুলো, সেটা আমার নেতা চলিত জেলার আসমা করেছিলেন, মতিরাট বলক করেছিলেন, পল্লী বিদ্যুৎ করেছিলেন, ডক সেন্টার করেছিলেন, পৌরসভা করেছিলেন, আবহাওয়া অফিস করেছিলেন। সম্পূর্ণ উন্নয়নের দাবিদার আমার নেতা জনত জনাব আসম আব্দুল্লাহ। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, লাস্ট হচ্ছে, আমি অনেক সময় বলি যে বৈষম্য দূর করতে হবে, এখনো ভাবের মাধ্যমে বলতে চাই, এখনো বৈষম্য রয়ে গেছে আমাদের এই বাংলাদেশে। এই বৈষম্য দূর করতে হলে আমাদের যে 10 দফা দিয়েছে, এই 10 দফার ইনশাআল্লাহ কার্যক্রম চলতেছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক আবার অন্য সবাই বক্তব্য দিব আপনাদের মাঝে। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এর চরকাজী যুব পরিষদের ইউনিয়ন নেতা আলমগীর সাহেব, ওনারা অনেক কষ্ট করেছেন এবং মাহবুবেরা অনেক কষ্ট করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক জাতীয় যুব পরিষদ।